Assalamu alaikum. I'm Mohammad Sabbir Rahman Shubho, Basic to Advanced Email Marketing Course A MSR Shubho IT and Freelancing এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এটি আমাদের চতুর্থ টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা শিখব হোয়াট ইজ ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার কি, কেন ব্যবহার করা হয়, তারপর হাউ টু ক্রিয়েট এ বেসিক ইমেল সিগনেচার, কিভাবে একটি সাধারণ ইমেল সিগনেচার তৈরি করা যায় HTML এবং CSS কোডিং এর মাধ্যমে। আমরা গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি HTML ফাইল তৈরি করা যায়। এখন সেই স্ট্রাকচারটির ধারে আমরা একইভাবে একটি ইমেল সিগনেচার তৈরি করব। যেভাবে আমাদের দেখতে সুন্দর লাগবে সেই অনুযায়ী আমরা একটি ইমেল সিগনেচার তৈরি করব। তো দেখা যাক কিভাবে একটি ইমেল সিগনেচার তৈরি করা যায়। প্রথমে আমরা দেখি ইমেল সিগনেচার কি। ইমেল সিগনেচার হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটি একটি ইমেল পাঠানো হয়েছিল, ইমেলের ভিতর বডিতে টেক্সট ছিল হচ্ছে টেস্ট ইমেল ফর সিগনেচার। আমি এটি একটি ক্লায়েন্টকে পাঠিয়েছিলাম তার চেক করার জন্য। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে তার পিকচার, তার লোগো, তার নাম, এই সব কিছু নিয়ে একটি ইমেল সিগনেচার তৈরি হয়েছে। এটি তার ইমেলের নিচে থাকবে, যেন সে যখন একটি ইমেল পাঠাবে এই জিনিসটা অটোমেটিকলি তার ইমেলের নিচে অ্যাড হয়ে যাবে। এটা সেটিং করার সিস্টেম আছে, সেটা আমি পরে দেখাবো। বাট এখন যেটা দেখাচ্ছি সিগনেচারটা কি। সিগনেচার হচ্ছে তার ব্যক্তিগত তথ্য নিয়ে একটি কার্ডের মতো, যেরকম আমরা ভিজিটিং কার্ড দেখে থাকি সেরকম ইমেলের নিচে থাকে, সেটা হচ্ছে ইমেল সিগনেচার, যা অটোমেটিকলি ইমেলের সাথে অ্যাড হয়ে যায়। এখন কিছু ইমেল সিগনেচার ডিজাইন দেখি, আমার করা কিছু ডিজাইন। যেমন এখানে যেটা করেছিলাম এটি একটি ইমেল সিগনেচার, এটি একটু হাই কোয়ালিটির। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বর্ডার পড়েছে এক্সট্রা, তারপর আপনার এই যে তার লোগো, তার নেম, তার টাইটেল, তারপর তার ফেসবুক, ইউটিউবের আরেকটি চ্যানেল, তারপর মোবাইল নাম্বার, ইমেল, এরকম আরও কত কিছু তথ্য দিয়ে তার ইমেল সিগনেচারটি তৈরি হয়েছে। এরকম এখানে অনেকগুলো ইমেল সিগনেচার আছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ইমেল সিগনেচার, এই যে আরেকটি, অনেকগুলো ইমেল সিগনেচার তৈরি করা আছে, এগুলো আমি তৈরি করেছিলাম আগে। এই যে, আর এখন আমি আপনাদেরকে এই সিগনেচারটি তৈরি করে দেখাবো কিভাবে একটি ইমেল সিগনেচার তৈরি করা হয়। এটি একটু শর্টকাট বা বেসিক ইমেল সিগনেচার, ছোটোখাটো, তাই আগে বেসিক থেকেই শুরু করি। ছোটো ইমেল সিগনেচারটি তৈরি করে দেখাবো। তো গত দিনের মতো আমরা প্রথমে একটি টেক্সট ফাইল নেই, ফোল্ডারটিতে নাম দিই ইন্ডেক্স, আর এখানে টেক্সটের জায়গায় HTML, ইন্টার, তারপর যখন ইয়েস যাবে ইয়েস শিওর হয়ে গেল একটি HTML ফাইল। আর এই যে ফাইলটি বা সিগনেচার ডিজাইনটি এটি আমার আগের করা। সো আমার কাছে এই যে লোগোটি আছে, ক্লায়েন্ট দিয়েছিল, আর এই আইকনটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এখানে দুটো পিকচার ইউজ করা হয়েছে, একটি লোগো, একটি হচ্ছে আইকন, আর মাঝখানে এটা হচ্ছে বর্ডার, আর বাকি হচ্ছে টেক্সটগুলো সে আমাকে দিয়ে দিয়েছিল। তো এখন ওপেন করি ব্রেকেটে। ব্রেকেটে ওপেন করার পর এটা একটি ব্ল্যাঙ্ক ফাইল আসবে, খালি ফাইল, এই তো খালি। সো আমাদের প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML, তারপর সেকেন্ড হবে হচ্ছে HTML, তার ভিতরে হেড, হেডের ভিতরে টাইটেল, টাইটেল দিই ইমেল সিগনেচার। অবশ্য ইমেল সিগনেচারও লিখতে পারি, আবার অন্য যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখি MSR ভিডিও
এমএসআর শুভ আইটি এন্ড ফ্রিল্যান্সিং। আর হেডের ভিতরে অবশ্যই আমাদের ম্যাটটা দিতেই হবে। আর ম্যাটার ভিতরে থাকবে ক্যারেক্টার সেট UTF-8, কারণ এটা না দিলে হয়তো আমরা পরের বার কম্পিউটার অফ করলে আমাদের এই কোডগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। এখন হেডের পরে হচ্ছে বডি। আপনারা যদি গত টিউটোরিয়ালটি ভালো করে দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই এগুলো মনে থাকবে আপনাদেরকে। আমাকে দু একজন অবশ্যই পাঠিয়েছিল ফাইলটি, তাদেরকে বলেছিলাম যে একটি HTML ফাইল ক্রিয়েট করে পাঠাতে। অল্প কয়েকজন পাঠিয়েছে, বাট দরকার ছিল আরও অনেকের পাঠানো, তাহলে হয়তো আমার আগ্রহ আরও বাড়তো আপনাদেরকে শেখানো। যেহেতু আপনারা যদি আমাকে সেরকম ফিডব্যাক দেন বা দেখান যে আপনারা শিখতেছেন, তাহলে অবশ্যই আমার আগ্রহ বাড়বে আপনাদেরকে শেখানো। সো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি শেষে এটি প্র্যাকটিস করবেন এবং আমাকে ইমেল সিগনেচার ক্রিয়েট করে আমার এই আইডিতে পাঠাবেন, msrshubho.itf@gmail.com। এই আইডিতে আমাকে ইমেল করে দেবেন, তাহলে আমি আপনাদের এইগুলো দেখতে পাবো এবং যদি ভুল ত্রুটি পাই অবশ্যই আপনাদেরকে ইমেল করে জানাবো যে আপনাদের এই ভুলটি আছে, এটা ঠিক করে নেন, তাহলে আপনাদের জন্যই ভালো। তো টিউটোরিয়ালে আবার যাওয়া যাক। তারপর বডির ভিতরে ফার্স্টই হবে হচ্ছে টেবিলের ভিতরে টিআর আর টিআরের ভিতরে টিডি, এটা আমাদের মূল স্ট্রাকচার, এটা থাকবে। এখন আমরা দিই টেবিলের ওয়াইট কত হবে। ওয়াইট আমরা সাধারণত 580 সর্বোচ্চ দিয়ে থাকি, তবে 600 দিতে পারেন প্রয়োজন সাপেক্ষে, বাট নর্মালি প্রয়োজন না বলে 580 দিবেন। কেননা 580 দিলে হয় কি, জিনিসটা একটি স্ট্যান্ডার্ড সাইজ থাকে, যেটা আমি জিমেলে দেখেছি। তারপর অ্যালাইন সেন্টার, তো অ্যালাইন সেন্টার দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে টিডির ভিতরে। যেহেতু টিডির ভিতরে প্রথম টিডিতে আমরা লোগো নিই, এক কাজ করি ওই সিগনেচারটা তৈরি না করে নিউ একটা তৈরি করি আমাদের আইটির লোগোটি দিয়ে। সো এখানে ফার্স্ট টিডিতে আমরা ইমেজ দিই, আর সেকেন্ড টিডিতে দুইটি নিলাম, আর একটি নিলাম হচ্ছে এই লাইন। এখানে ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে ডি ক্লিক করলে পরের লাইনটি সেম লাইন তৈরি হয়ে যাচ্ছে। সো এখন এখানে আমরা প্রথম টিডিতে ইমেজ নিই, আমি আমাদের লোগোটি ওই ফোল্ডারে নিয়ে এসেছি। এই যে হচ্ছে আমাদের লোগোটি, লোগোর নামটি হচ্ছে logo.png, এক্সটেনশন হচ্ছে png। সো পুরো লেখাটি কপি করে নিই, logo.png। এখন এখানে সোর্সের ভিতরে লিঙ্কটি পোস্ট করলাম, তারপর একটি হোয়াইট দিয়ে দিই। হোয়াইট মনে করেন যে ইমেল সিগনেচার আমরা 250 দিলাম, 250 পিক্সেল হোয়াইট দিলাম। এখন এটি ব্রাউজার ওপেন করি, ফাইলটি এই চলে আসছে 250 পিক্সেলের লোগোটি। ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিই টিটির ভিতরে, বিজি কালার। হোয়াইট দিই 6টা F। রিলোড চেঞ্জ হয়নি, কারণ যেহেতু আমাদের এটা পুরোটাই আগে থেকে হোয়াইট ছিল, তারপর হোয়াইট দিলাম যেন পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড আসলেও জিনিসটা হোয়াইটই থাকে। তারপর এখন সেকেন্ড দিতে পারি হচ্ছে আমার ইনফরমেশনগুলো, আমার নামে তৈরি করি MD সাব্বির সহ। তারপর নিচের লাইনে দিই হচ্ছে টাইটেল দিতে পারি CEO MSRS UVITF। তার নিচে লাইন দিতে পারি মোবাইল নাম্বার, আমি কি নর্মালি নাম্বার দিয়ে দিচ্ছি।
এইগুলো মোবাইল নাম্বার, তারপর দেই হচ্ছে ইমেল আইডি, @gmail.com। তার নিচে লিঙ্ক দিতে পারি হচ্ছে আমাদের ওয়েব লিঙ্ক, বাট যেহেতু ওয়েব লিঙ্ক নাই তারপর দেই স্যার www.msrsuvo.itf.com। আপাতত এইগুলোই থাক। তারপর লাইন আমরা চাইলে আইকন দিতে পারি, সেটা পরে দিচ্ছি, আগে এগুলোই থাক। এখন যদি রিলোড দিই দেখেন সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সব লাইন হিসেবে চলে আসছে। কিন্তু আমাদের দরকার কি, আমরা দিয়েছিলাম একটি নিচে আরেকটি, একটি নিচে আরেকটি, তো আমাদের এখানে কি করতে হবে, লাইন ব্রেক করতে হবে। আর লাইন ব্রেক করার জন্য আমরা দেই হচ্ছে বিআর। তো এটা এখন দেখা যাক রিলোড দিলে কি হয়। দিলে সেভ হয়নি মনে হয়। ও আইটিএফ এর নিচে দিয়েছে, তাই আইটিএফ এর নিচে চলে গিয়েছে। সো বিআরটা উপর লাইনেও দিই, কপি করে উপর লাইন দিই, তার নিচের লাইনে দিচ্ছি, তার নিচের লাইনে দিচ্ছি, সবগুলো লাইন দিয়ে দিলাম। এখন রিলোড দিয়ে দেখা যাক। এখন এটা সব সিরিয়াল হয়ে যাচ্ছে। তো এখন এই দুটার মাঝখানে আমরা একটু বর্ডার ইউজ করি। বর্ডারটা দিব হচ্ছে এই কালার। সো পিক্সি দিয়ে কালার করতে নিলাম। বর্ডার আমরা দিতে পারি এটা লেফটে অথবা এটা রাইটে। সো এটা রাইটে দিই। স্টাইল বর্ডার রাইট 2 পিক্সেল সলিড কালার করে দিচ্ছে এটা। রিলোড চলে আসছে। বাট যেহেতু আমরা কোনো দিইনি, আপনার হোয়াইট পেড দিইনি, তো এটাই পাশে চলে আসছে। হোয়াইট দিব আমরা পরে দিব, বাকি জিনিসগুলো দেখি। যেমন এটা যদি আইকন দিতে চাই তাহলে আমি এখানে আরেকটা বিয়ার দিতে পারি। বিয়ার দিয়ে এখানে ইমেজ নিই, এখানে সোর্সের ভিতরে ফেসবুকের আইকন থাকবে, বাট আমি এখানে আইকনটা নেইনি। তারপর আরেকখানে হচ্ছে ইউটিউবের আইকন। এই দুটো আইকন ইউজ করি আপাতত। আর এই যে এই লেখাটা, এগুলোকে আমাদের লিঙ্ক করতে হবে। ইমেল লিঙ্ক করার জন্য আমরা করি হচ্ছে অ্যাঙ্কর দিই, ক্লোজিং অ্যাঙ্কর অটোমেটিকলি চলে আসে ব্রেকেটে। এখন এই যে লেখাটি কপি করি, ভিতরে HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, সেটার ভিতরে ওই ইমেলটি পেস্ট করার আগে আমরা লিখবো হচ্ছে মেইল টু, মানে এই ইমেলের ভিতরে মেইল যাবে, মেইল টু, তারপর ফটো দিয়ে তারপর ইমেলটি পেস্ট করে দিলাম। এখন যদি ব্রাউজারে আমরা যাই, লোড দিই, দেখেন লিঙ্ক হয়ে গেছে। এখন ক্লিক করলে কি হচ্ছে, দেখেন লেখা আসতেছে কি দিয়ে মেইল করবেন, মেইল দিয়ে, ক্রোম দিয়ে, আউটলুক দিয়ে, নাকি অন্য কোনো অ্যাপ দিয়ে। এটা আর কি মেইল টু, যে লেখা আসছে এখানে যে আমি এটা মেইল করতে চাচ্ছিলাম। এভাবে মেইলের লিঙ্কটি কাজ করে। তারপর আবার নিচেরটিও সেম, বাট নিচেরটি আমাদের ওই আগের মতো ব্রাউজার ওপেন করে নিতে হবে, আমি যা আগে বলেছিলাম। কিন্তু আমার এই নামের কোনো ডোমেইন নেই বা ওয়েবসাইট নেই। তাও ক্লিক করি, দিলাম, তারপর কপি করে নিলাম। কপি করে এখানে ঢুকে HREF হাইপারলিঙ্ক রেফারেন্সের ভিতরে পেস্ট করে দিলাম লিঙ্কটি। এটিও লিঙ্ক আপ হয়ে যাবে। এই যে আসছে এখানে এই নামের কোনো নাই। এবার এখানে রিলোড দিলে যেটিও লিঙ্ক হয়ে গেছে।
এখন লিঙ্কটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে ওই লিঙ্কে ঢুকে গিয়েছে, বাট লিঙ্কটি তো সঠিক না, তাই এরকম দেখাচ্ছিল। তো এখন আমরা নিচে আইকন ইউজ করি। আইকনের জন্য দুটো ইমেজ নিয়েছিলাম আমরা, বাট সোর্স দিইনি, মানে আইকনের লিঙ্কটা দিইনি। আমি এখানে আইকনগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে অনেকগুলো আইকন আছে, সেগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম। এই যে আইকনগুলো এখান থেকে ইউটিউবের আর ফেসবুকের আইকনটি নিয়ে নিয়েছি। ফেসবুকের আইকনের লিঙ্কটা দিয়ে দিই fb.png। এই যে fb.pngটি সোর্সের ভিতরে পেস্ট করে দিলাম। তারপর ইউটিউবের আইকনের লিঙ্কটি নিয়ে নিই, সেটি হচ্ছে u.png, সেটাও পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন যদি রিলোড দিই এখানে দুটো আইকন চলে আসছে, বাট এত বড় আইকন আমাদের দরকার নাই। সো হোয়াইটটা দিয়ে দিই, যে কতটুকু আমাদের দরকার। WYTTH হোয়াইট দিয়েই মনে করেন 25 পিক্সেল দিয়ে দেখি কেমন দেখায়। পারফেক্ট চলে। সো হোয়াইটটাতেও সেম দিয়ে দিই, হোয়াইট 25 পিক্সেল, সেভ, রিলোড। ব্যাক হয়ে গিয়েছে, বাট আর একটু বড় দিলে মনে হয় সুন্দর দেখা হবে। সো 30 দিতে পারি আমরা, 30 পিক্সেল। এই তো হয়ে গেল 30 পিক্সেলের আইকন। সো এখন আমাদের মনে হচ্ছে কি এটা অনেক বড় হয়ে যায় আমাদের এই পুরোটা থেকে। সো আমরা এটা ছোট করে দিয়ে দেবো। কত ছিল সেখানে আমাদের? সেখানে ছিল 450। এখন 150 দিয়ে দেখি কেমন লাগে। রিলোড। এখন চলে, প্রায় কাছাকাছি চলে আসছে, কিন্তু আমাদের এটা এই পাশে কেমন যেন দেখায়। সো আমাদের এটা যেহেতু 150, আমরা এখানে হোয়াইটটা দিয়ে দিই 150। হোয়াইট ডিটেইলস 150 পিক্সেল। রিলোড। দেখেন চলে আসছে এখন এই পাশে। তবে আমাদের আরো একটি সমস্যা, সেটি হচ্ছে যে এটা এই পাশে লেগে গেছে, আমাদের এরকম লাগিয়ে রাখলে জানি কেমন দেখায়। সো আমরা এখানে দিতে পারি, প্যাডিং দিতে পারি 80-টির ভিতরে, স্টাইল প্যাডিং। এখানে আমরা 5 পিক্সেল দিই, দেখি কেমন দেখায়। তো 5 পিক্সেলের প্যাডিং। তো আমাদের এখানে যতটুকু ফাঁকা আছে ততটুকুই দিই আমরা এই পাশেও। তো আর একটু বেশি মনে হয় আছে এই পাশে, সেখানে আমরা দিতে পারি 8 পিক্সেল। রিলোড। এখন দেখেন প্রায় কাছাকাছি ফাঁকা। সো এখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তারপর এখানে আমাদের লিঙ্কগুলো দেখা যাচ্ছে, সো এটা ভালো লাগছে জিনিসটা দেখতে। তো লিঙ্কগুলো আমরা করে দিই। এই যে অ্যাঙ্করের ভিতরে হাইপার লিঙ্কের পরে একটা স্পেস দিলাম, তারপর স্টাইল দিই, তারপরে টেক্সট দেখো ভার্সন নান। দেখি আন্ডারলাইন চলে গিয়েছে। এখন দেই হচ্ছে কালার কোডটা, কালার হ্যাশ 4টা 0, 6টা 0, সরি ভুলে 4টা বলে ফেলেছি, 6টা 0। ব্ল্যাক হয়ে গিয়েছে, সব সেম হয়ে গিয়েছে। তো পরেরটাও আমরা একইভাবে এই কোডটা নিয়েই সেখানে পেস্ট করে দিই, তাহলেই তো হয়ে গেল। দেখুন সেম হয়ে গিয়েছে। সো এটা থেকে এটা একটু ফাঁকা রাখা দরকার, ফাঁকা দিই। টপ আমরা 5 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। 5 পিক্সেল দিলেই চলে। তাহলে এখন এটা পয়েন্টটা দিয়ে দিই, না দিলেও চলে, বাট তারপর দিয়ে দিই, কারণ জিনিসটা না হলে বাই চান্স যদি কোনো ইমেলে উঁচু নিচু হয়ে যায়, এটা তো আমাদের এই ব্রাউজারে ঠিক আছে, অন্য ব্রাউজারে যদি ঠিক না থাকে সিম করে দেওয়ার চেষ্টা করবো আমরা সবসময়। এখন ডিজাইন করে গেছি, এই যে আমাদের এটা ছিল, এখানে ফন্ট ফ্যামিলি দিই,
এটা একটি ফন্টের নাম এরিয়াল। আপনারা ফন্টের নামগুলো চেক করতে পারবেন ওয়েবে, অনেক ফন্টই আছে। ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা ডিফল্ট যে ফন্ট সাইজ সেটা দিই 16 পিক্সেল। এটা হচ্ছে আমাদের নর্মাল ফন্ট সাইজ, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে যে সাইজটা আছে সেটাই থাকবে, রিলোড দিই, কোনো চেঞ্জ হয়নি কারণ এটা আমাদের ডিফল্ট ফন্ট সাইজ। এখন আমরা এই যে এমডি সাব্বির রহমান শুভ, এটা যেহেতু নাম, এটা বড় করতে পারি স্প্যান দিয়ে। স্প্যানের কাজ আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। সো স্প্যান দিয়ে স্টাইল দিই, তার ভিতরে প্রথমে দিই হচ্ছে ফন্ট সাইজ। সেখানে 16 পিক্সেল ছিল আমাদের ডিফল্ট সাইজ, সো আমরা 20 দিতে পারি, 20 পিক্সেল। আর ফন্ট ওয়েট বোল্ড করতে পারি, ফন্ট ওয়েট বোল্ড। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন বড় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন সিইও এই লেখাটাকে বড় করার দরকার নেই, জাস্ট বোল্ড করে দিই। স্প্যাম দিয়ে লেখাটা স্প্যানের ভিতরে নিয়ে যাই, তারপর স্প্যানের ভিতরে স্টাইল দিই, স্টাইল ফন্ট ওয়েট বোল্ড। এখন যদি রিলোড দেই, যেটা বোল্ড হয়ে গেছে, এটার কালারটা চেঞ্জ করে দিই আমরা। কালার কোড হয়েছে, আমরা বর্ডারে যে কালার কোডটা দিয়েছিলাম সেটাই নিচ্ছি লোগোর সাথে ম্যাচ করার জন্য। এখন রিলোড দিই, কালার কোড চেঞ্জ হয়ে গেছে। এটা মোটামুটি সিগনেচারটা হয়ে গেছে প্রায়। তারপর কিছু জিনিস করতে পারি, যেমন এটা আর একটু বড় করতে পারি, কারণ এটা যেহেতু এখন একটু সাইজ হয়েছে। 150 ছিল, একটু 60 দিই। চলে, খারাপ দেখা যাচ্ছে না, পুরো সমান সমান হয়ে গেছে। এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে অতটুকু, বড় ছোট হয়নি। 60 পিক্সেল। দেখেন কতটুকু কোড লাগছে আমাদের এখানে, মাত্র 21 লাইন, একদম ছোট কোড। তার মধ্যে আমাদের একটি ইমেল সিগনেচার তৈরি হয়ে গিয়েছে। যদি আমি একটি স্ক্রিনশট নিই, তাহলে আপনার মেন ইমেল সিগনেচারটা বুঝতে পারবেন। ইমেল সিগনেচারটা হচ্ছে এই সাইজে। এখানে আমাদের হয়েছে হচ্ছে 435 পিক্সেল। সো এটা আমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। আমি এরকমভাবেই সিগনেচারগুলো তৈরি করার পর স্ক্রিনশট নিয়ে এরকম রেখে দিই, তাহলে জিনিসটা বোঝা যায় আসলে কীরকম। ক্লায়েন্টকে প্রথমে ইমেল সিগনেচার ডিজাইনটা দিই, তাহলে সে বলতে পারবে যে ঠিক আছে কিনা। সে যদি বলে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট, তাহলে আমি তাকে মেন ফাইলটা দিয়ে দিই। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট ক্র্যাক করার চেষ্টা করে, তারা আর কি কাজ করে টাকা দিতে চায় না, তাদের জন্য এই কাজটি করে থাকি। বাট সবাই না, অনেক ক্লায়েন্ট আসছে যে আরও টিপস দিয়ে দেয়, এক্সট্রা টাকা দিয়ে দেয়, যে কাজ ভালো হয়েছে, আপনার কাজ ভালো লাগছে। সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টে কিরকম দিয়ে করেছে। সো এখানে আমরা 440 পিক্সেল দিয়ে দিচ্ছি, কারণ 440 পিক্সেলে আমাদের সিনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। 440 পিক্সেল এটা আমরা লেফটে দিয়ে দিই, তখন দেখার সুবিধাটা সেন্টারে দিয়েছিলাম। লেফটে দিলে বেটার কি, আপনার ইমেলটা নর্মালি যখন নর্মাল ইমেল পাঠান আপনারা, দেখেন যখন আমরা নর্মাল কোন ইমেল পাঠাই তখন আমরা লেফটে পাঠাই, লেখাটা লেফট থেকে স্টার্ট হয়, সেন্টারে থাকে না। এখন যদি সেন্টারে থাকতো তাহলে ইমেলের লেখাটা এখানে থাকতো, বাট এটা মাঝখানে চলে আসতো, ওরকম ব্রাউজারে যখন মাঝখানে ছিল, তাই আলাইনস লেফট দিয়ে দিলাম। এই তো আমাদের ইমেল সিগনেচার তৈরি হয়ে গেল। এখন আপনারা করবেন কি, আপনাদের নিজের পিকচার দিতে পারেন এখানে, বা অন্য কোথাও থেকে অনলাইন থেকে একটা লোগো নিলেন, সেটা দিয়ে একটি ইমেল সিগনেচার তৈরি করে আমাকে এই ইমেল অ্যাড্রেসটিতে পাঠাবেন। আর আরেকটি জিনিস করে নিই আমরা, এখানে লিঙ্ক করে নিই। এখানে লিঙ্ক করে নিই, লিঙ্ক করার জন্য আমাদেরকে সে আগের একইভাবে অ্যাঙ্কর দিতে হবে।
এ, তারপর ক্লোজিংটা নিয়ে যেতে হবে ইমেজটার শেষে। তাহলে এখন এটার ভিতরে দিতে হবে হাইপারলিংক রেফারেন্স HREF। এখন হাইপারলিংক রেফারেন্সটা হলো যেহেতু ফেসবুকেরটা, এই যে আমাদের ফেসবুক পেজটা, এটার লিঙ্কটা দিয়ে দিই। তারপর সেম জিনিসটাই আবার এই ইমেজের আগে দিচ্ছি, ক্লোজ করে নিই। এখন এখানে লিঙ্কটা দিব হচ্ছে যেহেতু ইউটিউবেরটা, সো আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্কটা হচ্ছে যে হাইপার লিঙ্ক রেফারেন্সের ভিতরে ফেসবুকের জায়গায় ইউটিউবের লিঙ্কটা দিলাম। এখন যদি রিলোড দেই, দেখেন এটাও লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এটাতে ঢুকতে চাই তাহলে দেখুন নিউ ট্যাবে ওপেন করলে ইউটিউব চ্যানেল ঢুকে গেছে। আর এটা যদি নিউ ট্যাবে ওপেন করি তাহলে ফেসবুক পেজে ঢুকে গিয়েছে। লিঙ্ক করা ডাইরেক্ট ক্লিক করলেও ঢুকে যাবে, বাট নিউ ট্যাবে ওপেন করলাম। আর এখন আমাদের আরেকটি কাজ হলো লাস্ট কাজ, সেটা হচ্ছে ফাইলটা, মেন HTML ফাইলটা ক্লায়েন্টকে দেওয়ার আগে বা অনলাইনে তার ইমেল সিস্টেমে আপলোড করার আগে আমাদেরকে ফাইল ইমেজের সাইজগুলো পারফেক্ট করে নিতে হবে। বলতে প্রথমে তো আমাদের ইমেজের সাইজ যেটা ছিল, বাট পরে আমরা ধরছি কত 160 ধরছি এই ইমেজের সাইজ, আর এই ইমেজের সাইজ ধরেছি হচ্ছে 30 পিক্সেল। সো আমাদেরকে এই জিনিসগুলো সেই মাপেই নিয়ে আসতে হবে। নাহলে কিছু ওয়েব সিস্টেমে গিয়ে হয় কি, যে অরিজিনাল যে সাইজটা, যেমন এটা যে সাইজটা আছে অরিজিনালি, এই সাইজটা চলে আসবে, এটা অনেক বড় আছে, এত বড় আসলে তখন আমার সিগনেচারটা এটা পুরো নষ্ট হয়ে যাবে। সো এটা আমি ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করাটাই বেটার, বাট আপনি যে কোনটাতে ওপেন করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। বাট ফটোশপে আমি কাজগুলো ফটোশপে করে থাকি। তাহলে এখানে যদি ইমেজ সাইজে যাই, তাহলে এখানে আমি দিব হচ্ছে 160 পিক্সেল, এই যে 160 ওয়াইট চলে আসছে এই রূপে। আমরা দিব হচ্ছে সেভ ফর ওয়েব। আমরা সবসময় সেভ ফর ওয়েবটা ব্যবহার করবো। আর যেহেতু পিএনজি ছিল, পিএনজি নিলাম, সেভ। সেটা ছিল হচ্ছে আমাদের ফাইলটি যেখানে আছে সেখানে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি আমি। এই যে ফাইলটি, এটার জায়গায় রিপ্লেস করে দিলাম, কারণ আবার কপি করে আবার নিয়ে ডাইরেক্ট রিপ্লেস করে দিলাম। আর দুইটা ইমেজ আছে, সেটা হচ্ছে যে দুইটা, এই দুটো ছিল হচ্ছে 30 পিক্সেলের ইমেজ সাইজ 30। এখন যদি সেভ ফর ওয়েব দিই, রিপ্লেস, এটাও রিপ্লেস। দেখেন সবগুলো সেম সাইজের হয়ে গেছে। ইউটিউবেরটা আমরা সাইজ না দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ইমেজ সাইজ 30। এখন সেভ, রিপ্লেস। এখন এই যেটা 30 পিক্সেলের হয়ে গিয়েছে, আর এটা হয়ে গিয়েছে হচ্ছে আমাদের 160 পিক্সেল। সো এটা আমাদের এখন পারফেক্ট। আর আমরা ইমেল সিগনেচারগুলো ক্লায়েন্টকে দেওয়ার আগে এই পিকচারগুলো অবশ্যই অনলাইনে আপলোড করে দেব, বা ইমেল সিগনেচার সেট আপ করার অনলাইনে আপলোড করে দেব। কারণ আমরা যখন ইমেল সিগনেচারটি অনলাইনে সেট আপ করবো, ক্লায়েন্ট যখন সেট আপ করবে, তখন সে শুধু আমাদের এই যে HTML ফাইলটি সেট আপ করবে। পিকচারগুলো তো হচ্ছে আমার পিসিতে, তখন তার ওয়েবসাইট কী হবে, এই আমাদের এই পিসির পিকচারগুলো হবে। সো আমাদেরকে এই পিকচারগুলো অনলাইনে আপলোড করে দিতে হবে। অনলাইনে আপলোড করার অনেকগুলো সাইট আছে, আমি আপাতত ইউজ করতেছি postimage.org। এখন আমি এটা ইউজ করতেছি বেশি। চুজ ইমেজ, ক্লিক করে আমরা যে ইমেজগুলো আপলোড করব সেগুলো চুজ করে নিব বা সিলেক্ট করে নিব।
চুজ ইমেজে গিয়ে তারপর যেখানে আমাদের পিকচারগুলো রয়েছে সেই ফোল্ডারটাতে ঢুকতে হবে, তাহলে পিকচারগুলো পেয়ে যাবো। এই 3টা পিকচার শুধু আমরা আপলোড করবো, ওপেন দিয়ে দিলাম। তাহলে হবে কি আমাদের পিকচারগুলো আর সাথে দিতে হবে না। তারপর পিকচারগুলো যদি আমরা ডেস্কটপ থেকে কেটেও দিই আমাদের কোনো সমস্যা নেই। তারপরে এই যে শেয়ারে গিয়ে আমরা ডিরেক্ট লিঙ্ক নিব সবসময়, ডিরেক্ট লিঙ্ক, কারণ ডিরেক্ট লিঙ্কে পিকচারের মেন ইটি থাকে, যেমন পিএনজি ফাইল সব একবার পারফেক্টলি দেওয়া থাকে। সো ফেসবুক কোথায়, এই যে আমাদের এফবির জায়গায় সোর্সের ভিতর ওই লিঙ্কটা দিয়ে দেবো, কারণ ওটাই তো আমাদের পিকচারটা এখন অনলাইনে এটা আছে। তারপর আবার হচ্ছে লোগোর ডিরেক্ট লিঙ্ক, এই যে এটা দিব হচ্ছে আমাদের লোগোটা, দেখেন ছিল লোগো কোথায়, এই যে লোগো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ইউটিউবের লিঙ্কটি কপি করলাম, আমাদের যে কয়টি ইমেজ থাকবে সেগুলোর জায়গায় এগুলো দিয়ে দেবো সোর্সের ভিতরে। এখন দেখেন আমি যদি রিলোড দিই তাহলে পিকচারগুলো থাকতেছে, কিন্তু পিকচারগুলো আমাদের লিঙ্ক অন্য দেওয়া। এখন একটা জিনিস দেখাই, এখন যদি আমরা এই পিকচারগুলো মনে করেন ডিলিট করে দিলাম, এখান তো নেই, তার মানে ডিলিট হয়ে গেল, ডিলিট করে দিলাম। তারপরে যদি ওপেন দিই এই পিকচারগুলো এখানে চলে আসবে, কারণ এটা আমাদের এখন আর পিসির হিসেবে না, এটা আমাদের এখন আছে হচ্ছে অনলাইন। আর অনলাইন থেকে আমার পিসিতে শুধু নেটটা থাকলে এটা পেয়ে যাবে, আর নেট না থাকলে তো আমাদের পিসির পিকচারটি দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই। আর নেট লাগবে অবশ্যই আমাদের। সো এখন আমরা করতে পারি আমাদের সিগনেচারটি এখান পর্যন্তই এই টিউটোরিয়ালে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকম একটি সিগনেচার তৈরি করবেন, যে কোনো একটি স্টাইল, আপনি এই স্টাইল তৈরি করতে পারেন, যে কোনো একটি স্টাইল তৈরি করতে পারেন, বাট একটি ইমেল সিগনেচার তৈরি করবেন, সেটার ভিতরে নাম থাকবে, আপনার নাম থাকবে, যে কোনো একটি টাইটেল দিয়ে একটা নাম্বার দিয়ে আপনার ইমেল আইডি দিয়ে, আর যে কোনো একটি পিকচার দিয়ে আইকন দিয়ে একটি ইমেল সিগনেচার তৈরি করবেন এবং আমাদেরকে এই ইমেল আইডিতে পাঠাবেন, msrsuvo.itf@gmail.com। তারপর আমি দেখবো আপনাদের সিগনেচারে কোনো ভুল আছে কিনা, HTML ফাইলে কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে আমি আপনাদেরকে সংশোধন করে দেবো। তাই বলছি যে অবশ্যই একটি ইমেল সিগনেচার তৈরি করে আমাকে পাঠাবেন। এই টিউটোরিয়ালে আমরা শিখলাম হচ্ছে যে কীভাবে একটি বেসিক HTML ইমেল সিগনেচার তৈরি করা যায় এবং ইমেল সিগনেচার কি যে সম্পর্কে সাধারণ ধারণা পেলাম, এবং ইমেল সিগনেচার কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে পুরোপুরি জানলাম। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা আমাকে একটি ইমেল সিগনেচার তৈরি করে পাঠাবেন, ছোটোখাটো একটি ইমেল সিগনেচার তৈরি করে পাঠাবেন। এখন পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে কীভাবে একটি কমপ্লিকেটেড বা একটু স্টাইলিশ বা একটু হেভি টাইপের ইমেল সিগনেচার তৈরি করা যায়, যেটা আরও বেশি কোড হবে, আর একটু বেশি টাফ হবে, সেরকম একটি ইমেল সিগনেচার কীভাবে তৈরি করা যায় পরের টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমি মোহাম্মদ সাব্বির রহমান শুভ, MSR শুভ IT অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের পক্ষ থেকে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, গ্রুপে জয়েন করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনাদেরকে পেতে সমস্যা হবে, বা পরবর্তী টিউটোরিয়ালগুলো আমরা যখন ছাড়বো তখন আপনারা হয়তো জানবেন না যে পরবর্তী টিউটোরিয়ালটি বের হয়েছে। যেমন এই টিউটোরিয়ালটি বের হতে প্রায় অনেকদিন লেগে গিয়েছে, কারণ এর মাঝে অনেক ব্যস্ততা ছিল, তাই টিউটোরিয়াল বানাতে একটু সময় লেগে গিয়েছে বা সময় পাইনি। সো এরকম যখন লেট হবে তখন আপনার পরবর্তী টিউটোরিয়ালগুলো যে বের হয়েছে সেটা জানতে পারবেন না। তবে যদি আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই পরের টিউটোরিয়ালটি বের হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর ফেসবুক নিউজ ফিড, তারপর গ্রুপে সবসময় আমাদের লেখাগুলো দেখা হয় না, তাই অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।